নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ, বাচ্চা বড় সকলেরই যাতে পছন্দ হয় সেই রকম একটি স্ন্যাক্সের রেসিপি, তন্দুরি থ্রেড পনির রোলের রেসিপি। দেখতেও যেমন সুন্দর, খেতে তো অসম্ভব ভালো। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের তন্দুরি থ্রেড পনির রোল বানাবার জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে জলটা যখন বেশ ভালো মতন ফুটে উঠবে সেই সময় দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে নুডলস বা চাউমিন। হাই ফ্লেমে মিনিট 2-3 আমি নুডলস বা চাউমিনগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপরে গরম জল থেকে সেদ্ধ করে নেওয়া নুডলসগুলোকে তুলে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে তারপরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে এক্সট্রা স্টার্চ বা মারটা নুডলসের গায়ে লেগে না থাকে। নুডলসটা সেদ্ধ করে নিয়ে আলাদা সরিয়ে রেখেছি। এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণে পনির। কোনো রকম মালাই পনির বা ক্রিম পনিরের ব্যবহার করছি না, নর্মাল পনিরেরই ব্যবহার করছি। লম্বা লম্বা টুকরো করে কেটে নেব, আর একটু মোটা মোটা লম্বা লম্বা টুকরো করে কাটলে আমাদের থ্রেড পনির রোলগুলো বানাতে সুবিধা হবে। পনিরের টুকরোগুলো কেটে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, দেব অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু তন্দুরি মশলা। এরপরে এই সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। পনিরের টুকরোগুলোর গায়ে মশলা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এগুলোকে আলাদা সরিয়ে রাখছি। অপরদিকে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে জল ঝরিয়ে নেওয়া টক দই বা হাঙ্কার্ড। এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাসুরি মেথির গুঁড়ো। প্রথমে কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে নিই, তারপরে সেটা গুঁড়ো করে নিয়ে ব্যবহার করলাম। 1 চা চামচ দিলাম তন্দুরি মশলার গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই হাফ চা চামচ পরিমাণ। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা সর্ষের তেল 1 চা চামচ পরিমাণ। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দইয়ের মধ্যে সমস্ত মশলা মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে একটা মশলা মাখিয়ে নেওয়া পনিরের টুকরোগুলো দিয়ে এইভাবে টক দইটা পনিরের গায়ে মাখিয়ে নেব। চারিদিকটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা পনিরের টুকরোর গায়ে টক দইয়ের মিশ্রণটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে আলাদা করে সরিয়ে রাখবো। এবারে যে নুডলস বা চাউমিনটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। কিছুটা লম্বা নুডলস বা চাউমিন আমি আলাদা করে নিচ্ছি। আমি চাউমিনগুলোকে সেদ্ধ করবার সময় কিন্তু ভাঙিনি। প্যাকেটে যেরকম লম্বা লম্বা ছিল ঠিক সেই রকমভাবেই আমি একটা বড় পাত্রের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, যাতে পুরো পনিরটাকে রোল করতে আমাদের সুবিধা হয়। দেখুন বেশ এরকম লম্বা করে আমি নুডলসটাকে পেতে নিয়েছিলাম। তারপরে নুডলসের ওপরে পনিরের টুকরোটা রেখে এইভাবে রোল করে নেব, আর এই একই রকমভাবে প্রত্যেকটা পনিরের টুকরোগুলো আমি লম্বা লম্বা করে নুডলস দিয়ে মুড়ে নিচ্ছি। ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে থ্রেড পনির রোল গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এখানে আর একটা কথা বলে রাখি, আমি নুডলসের গায়ে কোনো রকম কর্নফ্লাওয়ার কিন্তু মাখাইনি। আপনারা চাইলে
নুডলসগুলোতে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে তারপরে রোল করতে পারেন, তাতেও খেতে অসম্ভব ভালো হয়। তন্দুরি থ্রেড পনিরগুলোকে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবসর্ব হয়ে যায়। এইরকমভাবে আপনারা চিকেন দিয়েও কিন্তু বানাতে পারেন, সেটাও খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই তন্দুরি থ্রেড পনির রোলের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদের তো অবশ্যই বানিয়ে দেবেন। এছাড়া বাড়িতে যদি কোনো গেস্ট আসেন তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। অসম্ভব ভালো একটি নিরামিষ স্ন্যাক্স আইটেম। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।